মমতা ব্যানার্জি একটা সুপার স্পেশালিস্ট নাম ভালো ভালো দেয়। সুপার স্পেশালিস্ট হসপিটাল পাঁশকুড়া। সরকারি চাকরি তো নেই, সব কন্ট্রাকচুয়াল আছে। এবার মমতা ব্যানার্জি লোকই পেয়েছে, কেউ না কেউ তো মমতা ব্যানার্জি ভাইপোর মধ্যে কেউ পাবে। তো এই ভাইপোর মধ্যে ওদের এটা অধিকার আছে তৃণমূল কংগ্রেসের, কি মহিলাদের বলাৎকার করতে পারো, লুট করতে পারো, জমি দখল করতে পারো, বোম চালাতে পারো, খুন করতে পারো। এটা অধিকারের মধ্যে পড়ে। তাই ওনার যে কন্ট্রাকচুয়াল একজন আপনার ঘরের মেয়ে, তার চাকরি পেটের দায়ে চাকরি করতে গেছিল, তাকে ওই কি ওষুধের নাম করে বলাৎকার করা হয়েছে। এটা একটা মমতা ব্যানার্জি যখন কাউকে কন্ট্রাক্ট দিচ্ছেন বা সোমনাথ সরকার কাউকে কন্ট্রাক্ট দিচ্ছে, একটা প্যাকেজ দিয়ে দিচ্ছে। প্যাকেজের মধ্যে সব কিছু আছে, তোলাবাজি থেকে বলাৎকার অবধি, পুলিশ ম্যানেজ থেকে পাড়ার সমাধান থেকে, সব একটা প্যাকেজের মধ্যে আছে। ওইটাই বাংলার মানুষকে ভুগতে হবে যদি এই সরকার না যায়। 26-এ যদি সরকার না যায়, বাংলার মানুষের মা বোনদের, ছোট ছোট আমাদের নতুন জেনারেশনে পুরো অধিকারটাই কেড়ে নেবে সরকার। মুখ্যমন্ত্রী তো এই মায়েদের মেয়েদের জন্যই তো এত কিছু করেছে, প্রকল্প। ওসব নাটক মমতা ব্যানার্জি নাটক ভালো করতে পারে। নাটক করার জন্যে কোনো পয়সা লাগে না তো। মাঝে মাঝে বলে আমার মাথা কাজ করছে না, ওই রাজা রামমোহন রায়ের জায়গা ঈশ্বরচন্দ বিদ্যাসাগরকে বলে সতী প্রথা বন্ধ করে দিয়ে, মাঝে মাঝে এইসব নাটক আছে। সুপার স্পেশালিস্ট হসপিটাল যখন নাটক করলেন, পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো ওখানে কোনো হসপিটাল ছিল না, সরাসরি SSKM-এ আসতে হয়েছিল। সব নাটক আছে, উনি নাটক ভালো বুঝেন। আর মানুষ ওই নাটকে যদি বিভ্রান্ত হয়ে, তারা আবার কিছু করার নেই। যার নামে অভিযোগ শেখ জাহির আব্বাস খান, তিনি একজন তৃণমূল সমর্থক। কি বলছেন আপনি? জাহির আব্বাসের বিরুদ্ধে আপনি বলতে পারছেন? মমতা ব্যানার্জি দুধেলে গায় তারা। মমতা ব্যানার্জি তারা ভাইপোর মধ্যে পড়ে। মমতা ব্যানার্জি তাদের জন্য হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলে দিচ্ছেন। সে আবার বলাৎকার করতে পারে নাকি? ওর তো অধিকার আছে বলাৎকার, তার জন্য কেস করবেন আপনি নাকি? বাংলায় ওই দুধেলে গায়ের বিরুদ্ধে কেস করা যাবে না। বাংলায় এই যারা জেহাদি আছে, যাদেরকে মমতা ব্যানার্জি ভোট ব্যাংক হিসাবে বানিয়ে রেখেছেন, তারা তাদের বিরুদ্ধে কিছু বলা যাবে না।